নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম অল্প তেল দিয়ে বা বলা ভালো নামমাত্র তেল দিয়ে একটা দুর্দান্ত হেলদি ব্রেকফাস্ট রেসিপি, সেই সাথে একটা টিফিন রেসিপিও। এটা আপনারা কিন্তু স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। যতটা খেতে সুস্বাদু হয়, বানানো ততটাই সহজ। দেখুন, রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1 বাটি সুজি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পর এবার সুজিটাকে একটু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু ভিজিয়ে রাখবো। কারণ যেহেতু সুজি রয়েছে, সুজিটা কিন্তু ফুলবে, সেজন্য 10 মিনিট আমি এটাকে এইভাবেই ভিজিয়ে রাখছি। আর অবশ্যই ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি, ফিরে এসে দেখব কতটা ফুলে উঠেছে। দেখুন, ফিরে এসেছি 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। সুজিটার মধ্যে কিন্তু ভালোভাবে জলটা টেনে নিয়েছে। এর মধ্যে আমি আরেকটু জল দিচ্ছি, যেহেতু টেনে নিয়েছে সুজির মধ্যে জলটা। অল্প একটু জল দিলাম, দিয়ে একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। এবার এর মধ্যে কিন্তু এক এক করে কিছু সবজি অ্যাড করব। এই রেসিপির মধ্যে যে সবজিগুলো এবার আমি অ্যাড করব, সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন, কুচি করে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, গাজর। এই 3টে সবজিকে দেখুন কত সুন্দর করে কুচি করে নিয়েছি। অপরদিকে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটু নিয়েছি আদা গ্রেট করা, আর নিয়ে নিয়েছি কারি পাতা কুচি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি আমি সুজির মধ্যে। সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর সাথে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে এক এক করে আমি কিছু মশলাও অ্যাড করব, গুঁড়ো মশলা, যেগুলো আমি ব্যবহার করছি। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও কিন্তু দিতে পারেন। খেতে খুব সুন্দর হয়, আর বানানোও কিন্তু খুবই সহজ, খুবই হেলদি হয় একদম এই রেসিপিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল, আর একটু জল আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি মশলাটা ব্যবহার করব। আপনারা কিন্তু যদি চান এর মধ্যে একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান অল্প একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। ভালো মতো সমস্ত মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি ইনো। এই ইনোর প্যাকেট থেকে আমি ইনো দিয়ে দিলাম। ইনোটা দিয়ে দেওয়ার পর, ইনোটা দিলে কিন্তু এখানে আমি বলে রাখি একটু, যে ইনোটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা একটু ফুলবে, বেশ ভাল লাগবে। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ইনোটা ব্যবহার করলাম। এবার অল্প জল দিয়ে আমি ভালো করে এটাকে সমস্ত কিছুর সাথে একটু মেখে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা ঠিক এরকমই হবে, এর থেকে বেশি কিন্তু পাতলা হবে না, আর অতিরিক্ত ঘনও কিন্তু হবে না। আটা, চালের গুঁড়ো, ময়দা ছাড়া একটা দুর্দান্ত হেলদি ব্রেকফাস্ট টিফিন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার অপর দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম একটা তড়কা প্যান। তড়কা প্যানের মধ্যে একদম অল্প আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ছড়িয়ে নিয়ে চারিদিকে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু হতে দিচ্ছি সময় নিয়ে। এখানে কিন্তু আমি অপেক্ষা করছি টোটাল 3 মিনিট মতো। 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু নিচের দিকটা ভালোভাবে হয়ে যাবে। এবার ওপর দিকটাও হয়ে এসছে, এবার এটাকে ভালো করে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা হয়েছে, এটা কিন্তু আরেকটু ফুলে উঠবে। এবার এই দিকটাকেও আমি ঢাকা দিয়ে একই রকমভাবে হতে দেব। ফিরে এলাম আমি বেশ কিছুক্ষণ পর, মানে টোটাল আমি এখানে 3 মিনিট পর ফিরে এলাম। এবার এই দিকটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো যখন লাস্টে সার্ভ করব। এইভাবে আরও আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর এখানে আপনারা চাইলে কিন্তু বেশি তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি তেলও এখানে ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আবারও ব্যাটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এটাকে 3 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা তৈরি করে নিলাম। দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে।